পৃথিবীতে অনেক পরীক্ষা দিতে হয়। আল্লাহর দেয়া সর্বশ্রেষ্ঠ পরীক্ষা হচ্ছে মা বাবা হওয়া। মা বাবা হওয়া খুব সহজ হলেও বাকি পথগুলো এত সহজ নয়। ছেলেমেয়ের আশা আকাঙ্ক্ষা কিংবা স্বপ্ন পূরণ করার লক্ষ্যে পাড়ি দিতে হয় বাকি জীবন। একটা মেয়ে তার বাবার রাজকন্যা, তাই তো এত কিছুর আয়োজন। তাহলে চলুন শিফার মুখ থেকে শুনেই শুরু করি আজকের ভিডিও। হ্যালো গাইস, আমার আজকে জন্মদিন উপলক্ষে বের হতে শুরু করলাম শিফাকে নিয়ে। দিনের শুরু থেকেই শিফার মনটা বেশ ভালো ছিল। ওর জন্মদিন উপলক্ষে গুরুত্বপূর্ণ একটি কাজ সম্পূর্ণ করার ডিসিশন নিয়েছি আজকে, যা দেখতে পারবেন সামনের দিকে। কাজে যাওয়ার আগে কেক পছন্দ করাটা শিফার রিকোয়েস্ট ছিল, তাই সরাসরি চলে আসলাম দোকানে। অবশেষে রওনা দিয়ে যেতে থাকি বসিলার দিকে পাসপোর্ট করার উদ্দেশ্যে। ইনশাআল্লাহ খুব দ্রুতই দেশের বাইরে ট্যুর দেওয়ার জন্য ইচ্ছা আছে। প্রত্যেকটা ট্যুরের ভিডিও দেখতে পারবেন এই চ্যানেলেই। যারা এই চ্যানেলটি ফলো করে রেখেছেন, শিফার পক্ষ থেকে রইল অসংখ্য ভালোবাসা। অবশেষে গাড়ি থেকে নেমে পড়লাম আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে। ওই যে দেখা যাচ্ছে পাসপোর্ট অফিস। পাসপোর্ট অফিসে ঢুকতেই দেখি বিশাল এক সিরিয়াল। প্রচুর সিরিয়াল দেখে একজনকে সিরিয়াল মেনটেন করতে বলে শিফাকে নিয়ে চলে আসলাম আইসক্রিম খেতে। শিফা আইসক্রিম খাচ্ছে আর বারবার বলছে, বাবা বাবুল্যান্ডে কখন যাবা? কারণ শিফা আগেই জানতো জন্মদিন উপলক্ষে শিফাকে সীমান্ত স্কয়ার বাবুল্যান্ডে নিয়ে যাওয়া হবে। পরে পাসপোর্ট অফিসের কাজ শেষ করে রওনা দিলাম জিগাতলার উদ্দেশ্যে। শিফা প্রচুর আনন্দে আছে, দেখেই বোঝা যায়। এখনো দুপুরের খাবার খাইনি, তাই চলে আসলাম সিরাজ সুই গোস্ট রেস্টুরেন্টে। ঢুকতে শুরু করলাম রেস্টুরেন্টের ভিতরে। ভিতরে ঢুকতেই পরিবেশটা ভালো লাগছিল এবং রেস্টুরেন্টটা বেশ বড়। রেস্টুরেন্টের ভিতর থেকে বাহিরের দৃশ্যগুলো একদম স্পষ্ট দেখা যায়। শিফা খুব আনন্দেই আছে, এটা বলার বাকি রাখে না। মেয়েদের মুখে এরকম হাসি দেখলে বাবাদের মন এমনিতেই ভালো হয়ে যায়। অলরেডি চলে আসলো চুই ঝাল। মাংসের পিস তেমন একটা বড় নয়, কিন্তু খেতে বেশ স্বাদ ছিল। এই রেস্টুরেন্টের একটি জিনিস খুব বেশি ভালো লেগেছিল, আপনার সামনে এক প্লেট ভাত দেওয়ার পরে ঘি দেওয়া হয় আনলিমিটেড, একদম ফ্রি। যদিও আমাদের এই সার্ভিসটি দেওয়া হয়নি। যাই হোক, খাবার দাবার শেষ করে বের হতে শুরু করলাম। এবার সেই কাঙ্ক্ষিত জায়গায় যাবার পালা। শিফার চোখ গেল ওই বড় হাতির দিকে। এই স্থানটি হলো পিলখানার মেইন গেট। অবশেষে প্রবেশ করলাম সীমান্ত স্কয়ারের বাউন্ডারিতে। আস্তে আস্তে সামনের দিকে আগাতে থাকি, ভিতরের দিকে প্রবেশ করতে শুরু করি। এটি হলো সীমান্ত স্কয়ারের ভিতরের পুরো দৃশ্য। আমাদের যেতে হবে 6 নাম্বার ফ্লোরে, তাই চলে আসলাম লিফটের কাছে। অবশেষে কাঙ্ক্ষিত বাবুল্যান্ডের সামনে এসে পৌঁছালাম। শিফা খুবই টেনশনে আছে ভিতরে কখন ঢুকবে। বাবুল্যান্ডে প্রবেশ করার আগে অবশ্যই আপনাকে মোজা পরিধান করে নিতে হবে। অবশেষে ঢুকতে শুরু করলাম ভিতরে। ঢোকার শুরুতেই দরজার সামনে পেয়ে যাবেন জুতা রাখার সেলফ। এখানে জুতা রেখেই ঢুকতে হবে ভিতরে। এক কথায় ভিতরটা জমকালো পরিবেশ। বাচ্চাদের আনন্দ দেখে আপনার মন এমনিতেই ভালো হয়ে যাবে। শিফা আবার অন্য প্রকৃতির মানুষ, সহজে শুরু করতে পারে না। একটা জানা বোঝার ব্যাপার শিফার মধ্যে ভালোভাবে কাজ করে। অবশেষে শিফাকে বললাম, তুমি ওখানে গিয়ে তাদের সাথে খেলাধুলা শুরু করো। এখানে এমন কিছু খেলাধুলার ইকুইপমেন্ট ছিল যা আমাকে সত্যিই মুগ্ধ করেছে। বাচ্চাদের খেলাধুলা দেখে আমার মাঝে মধ্যে মনে হয়েছিল বড় না হয়ে ছোট থাকলেই তো কত মজা হতো। জীবনে কিছু চাওয়া পাওয়া কখনোই পূর্ণ হয় না। যেমন এখন যদি ছোট হতে চাই, এটা কখনো সম্ভব নয়। বলগুলো হাতে নিয়ে দেখলাম বেশ ভালোই নরম। শিফা চলে গেল ঘোড়ার পিঠে উঠতে। আমি তাকে সাহায্য করলাম ঘোড়ার পিঠে উঠতে। শিফা দারুণ মজা করছিল। কিছুক্ষণ পরে চলে আসলো স্লিপ কাটতে। স্লিপ কাটা শেষে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। নিচে নেমে দেখি আরেকটি খেলনার উপরে উঠে ঘুরপাক খাচ্ছে। কিছুক্ষণ পর চলে গেল বানর দুলতে। কিছুক্ষণ দোল খাওয়া শেষে চলে আসলো বিল্ডিং বানাতে। লাভ হয়নি, বিল্ডিংটি ভেঙে পড়ে গেল। তার কিছুক্ষণ পরে চলে গেল বিমান চালাতে। বসে পড়লো সিটে। আমিও শিফাকে চালানো শিখাচ্ছিলাম। হঠাৎ করে দৌড় দিয়ে চলে গেল। তাকে দিয়ে বিমান চালানো সম্ভব নয়, তাহলে অ্যাক্সিডেন্ট করবে। তার পিছু পিছু নামতে শুরু করি। নেমে দেখি একা একা হাঁটছে। এখানে গার্জিয়ানদের জন্য দারুণ টি শপের ব্যবস্থা আছে। কিছুক্ষণ পরে শিফা চলে গেল লাফাতে। শিফার থেকে বেশি লাফাচ্ছে আর একটি সুন্দরী মেয়ে। এখানে বাস্কেটবল খেলার সুন্দর স্টুডিও রয়েছে। শিফার রিকোয়েস্ট ছিল ভার্চুয়াল কার্টুন খেলবে। অলরেডি খেলতে শুরু করলো। কিছুক্ষণ পর পরে চশমাটি খুলে সবাইকে দেখছিল। ওর জীবনে এই প্রথম ভার্চুয়াল জগৎ, তাই জিনিসটি নিয়ে একটু বেশি উত্তেজিত ছিল। শিফাকে দেখে ভার্চুয়াল জগৎ নিয়ে আমারও একটু ইন্টারেস্ট জাগে। তাই শিফার দেখা শেষে আমিও চশমা পড়তে শুরু করলাম। ভার্চুয়াল জগৎ আমার জীবনেও প্রথমে এটি নিয়ে সাধারণ ধারণা থাকলেও অল্প কিছুক্ষণ পরে পাল্টে যায় পুরো ধারণা। এটা এক অন্য জগৎ। কিছুক্ষণের মধ্যেই আমাকে উত্তেজিত করতে শুরু করে। সব মিলিয়ে বেশ ভালোই লাগছিল, মজা পাচ্ছিলাম। ভার্চুয়াল জগৎ নিয়ে অলরেডি একটা রিল আপলোড করা আছে আমার এই চ্যানেলে। সেটা দেখলে বুঝতে পারবেন আমার ফিলিংসটা কেমন ছিল। তারপরে নিজে নিজেই পুরো বাবুল্যান্ডটি ঘুরে দেখতে শুরু করি। জায়গাটা আসলেই দারুণ। কিছুক্ষণ পরে শিফার আম্মুকে ডাক দিয়ে নিয়ে গেলাম কফি শপের সামনে। কিন্তু শিফার আম্মু কফি খেতে রাজি নয়। তাই শিফাকে একা ছেড়ে দুজনে এক জায়গাতে বসে সময় কাটাচ্ছিলাম। সময়গুলো দারুণ ছিল। ছেলে মেয়ে আছে বলে এত সুন্দর দিন কাটাতে পারে বাবা মা। বাবা মায়ের প্রত্যাশাই থাকে ছেলে মেয়ে বড় হয়ে মানুষের মতো মানুষ হবে। আর এর জন্যই তো এত কষ্ট, এত ত্যাগ, এত পরিশ্রম। কিছুক্ষণ পরে সকল বাচ্চাদের এক জায়গায় বসিয়ে ভূতের গল্প শোনানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। শুরু হয়ে গেল ভূতের নাটক। আমার যেটা অনুভূতি হয়েছে, বাচ্চারা এটা এনজয় করছিল। এটা এই বাবুল্যান্ডের দারুণ একটি আইডিয়া বলতে পারেন। সব মিলিয়ে অসাধারণ
অসাধারণ ছিল। কিছুক্ষণ পরে শিফাকে নিয়ে বিদায়ের পালা। আমি সহ আমার পরিবার আজকের জন্য বাবুল্যান্ড থেকে বিদায় নিচ্ছি। যেতে শুরু করলাম বের হওয়ার উদ্দেশ্যে। আবারও চলে আসলাম জুতার কারখানায়। জুতা পরা শেষে বের হয়ে গেলাম বাহিরে। এটি হলো সীমান্ত স্কয়ারের রাতের দৃশ্য। অবশেষে রিক্সা নিলাম বাসার উদ্দেশ্যে। এতক্ষণে শিফা খুবই ক্লান্ত। সকালে কেক দেখে যাওয়া দোকানটিতে চলে আসলাম আবার, কারণ এখনো কেক কাটাই হয়নি। অবশেষে একটি কেক নিয়ে নিলাম। কেকের উপর শিফার নাম না লিখলে কি চলে, তাই নাম লিখে দিতে বললাম। শিফা কিন্তু দারুণ আনন্দে আছে। অবশেষে চলে আসলাম বাসায়। এবার কেক কাটার পালা। আমার হাতে যে টি শার্ট গুলো দেখছেন, এগুলো খুব ভালো মানের টি শার্ট। টি শার্ট গুলোর 4টি কালার হয়। দারুণ ফেব্রিক্স, দারুণ কালার, তারই সাথে দারুণ ডিজাইন দিয়ে টি শার্ট গুলো তৈরি হয়। এই 4 পিস টি শার্টের দাম মাত্র 1000 টাকা। চাইলে দারুণ টি শার্ট গুলো আমার কাছ থেকে নিতে পারেন। অর্ডার করতে স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। পাশের বাসার ভাবি বাচ্চারাও চলে এসেছিল শিফার জন্মদিনের কেক কাটতে। আমি জানি কেক কাটা ইসলাম ধর্মের কোনো বাধ্যবাধকতা নেই, শুধুমাত্র বাচ্চা মানুষকে আনন্দ দেওয়ার জন্যই এই অনুষ্ঠান। সবাই শিফার জন্য দোয়া করবেন, ও যেন বড় হয়ে বাবা মায়ের মুখ উজ্জ্বল করতে পারে। ভিডিওটা এখান থেকেই রাখছি। দেখা হবে অন্য ভিডিওতে অন্য কোনো একদিন। সবাইকে আসসালামু আলাইকুম।